আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক, অনেক ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকের আবারও নতুন একটা কবুতরের ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগতম। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেননি, সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটা অন করে দিন। পরবর্তীতে আমার এই সকল নতুন, নতুন কবুতরের ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য। তো আপনারা কেউ আমার এই ভিডিওগুলো মিস করবেন না। আশা করতেছি সম্পূর্ণ ভিডিও দেখবেন, ভালো লাগবে। তো বৃষ্টির দিনে একটা সমস্যা কি জানেন? যে কবুতরগুলা কিন্তু খাবার ঠিকভাবে সংগ্রহ করতে পারে না। তো আজকে এই জন্যই আমরা ৩টা ভুট্টা মাত্রই করছি এখানে। ৩টা ভুট্টা কিন্তু অনেকগুলা দানা হয়েছে। এটা দেখা দেন বেলা সবগুলা কবুতর যদি নিচে নামতাছে। আমি কয়টা করে দিই, খাবার দিই, দেন সবগুলা নামবো। তো আমার কবুতরের পাশাপাশি মনে করেন যে বাহিরের আরো কিছু কবুতর আছে। বৃষ্টি হইতেছে কিন্তু এখানকার ঘুরি ঘুরি বৃষ্টি হইতেছে। আর এই বৃষ্টির মধ্যে আহ 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 একটু আমরা এই দিকে যাই, এদিকে গেলে সবগুলো কবুতর আসতে পারবে। আহ 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 সবগুলা কবুতর আসতে পারে, এই জন্যই মনে করেন যে প্রায় সময় আমাদের এই জায়গাতে বেশি থাকে কবুতর গুলা। এখানকার আমরা এই পাশে আটকাই দেওয়ার লাগবো। একটা জিনিস দেখার বিষয় হলো যে মনে করেন যে কবুতর গুলা বৃষ্টির ভিতরে কিন্তু খাবারের বাহিরে তেমন খাবার সংগ্রহ করতে পারে না। তো কবুতর গুলা তো আসলে বাঁচার লাগবো, বাঁচানোর জন্য আমরা কবুতর গুলা মনে করেন যে সঠিকভাবে খাবারও দেওয়া লাগে। আর এখানে প্রতিদিন মনে করেন যে খাবার দেওয়ার কারণে মনে করেন যে কবুতরের এখানে অবস্থাটা খুব প্রচুর খারাপ করে হালাই দেয়। আমরা আমাদের খামারের খামারের ঘরের ভিতরে যাই, গেলেই বুঝা যাবো। কারণ সবগুলা কবুতর কিছু না কিছু খাইছি। এই যে যেমন এই নতুন কবুতর গুলা সব কিন্তু ছেড়ে দেওয়া কবুতর গুলা খাবার ভালো খাইছে। আমাদের এই কবুতরটা দেখা দরকার। ও আল্লাহর রহমতে ভালোই আসছে এনকা বর্তমানে কবুতর গুলা। আর কবুতর গুলা চেষ্টা করতেছি যাতে করে ঠান্ডা না লাগে। বর্তমানে কিন্তু কবুতর গুলা প্রচুর ঠান্ডা লাগে আছে। তো গতকালকে আমরা কবুতরের জন্য ঠান্ডার ওষুধ নিয়েছি। তো ওগুলাই চেষ্টা করবো যে কবুতর গুলাকে খাওয়াবো এবং কি কবুতর গুলা সুস্থ করার যে কোনো মনে করেন যে ব্যবস্থা আমরা নিব। আর ব্যবস্থা নেওয়া লাগবেই, কারণ কবুতর যদি মনে করেন যে সুস্থ সবল না থাকে তাহলে কিন্তু এ থেকে কিন্তু কিছু আশা করা যায় না। তো অবশ্যই আমাদের আগে কবুতর গুলা সুস্থ সবল করা লাগবে, তারপরে বাকি চিন্তা। কবুতর গুলা ডিম ঠিক মতো পাতাছে নাকি সেগুলো কিন্তু আমাদের খোঁজ খবর নেওয়া লাগে প্রতিনিয়ত। তো আমরা প্রতিনিয়ত কবুতর গুলার একটু ভালো চেষ্টা করি যে বাসস্থানগুলো যাতে পরিষ্কার থাকে, সবগুলা কিন্তু চিন্তা ভাবনা মাথায় রাখতে হয়। না রাখলে কিন্তু কবুতর গুলা আস্তে আস্তে কিন্তু অসুস্থ দিকে ধাবিত হবো। তো যাতে অসুস্থ না হয় সেই বিষয়ে আমাদের খেয়াল রাখতে হবে এবং কি কবুতরের বৃষ্টির মতো ঠিকঠাক যত্ন দিয়ে আমাদের নেওয়া লাগবে। তো আপনারা যারা ভিডিওগুলো যে এখান থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমি আশা করতেছি যে সম্পূর্ণ ভিডিও দেখবেন আপনারা, কারণ ভিডিওগুলো একটুখানি কিন্তু খারাপ হবো না। আমি ভালো ভিডিও করার চেষ্টা করি, কিন্তু আমার ক্যামেরা ভালো না থাকার কারণে কিন্তু ভিডিওগুলো ভালো হয় না। তো অবশ্যই আমার কথা আপনারা বুঝলেন, কারণ ফোনেও কিন্তু একটা আছে, কারণ ফোন ভালো থাকলে ক্লিয়ার আসে, আর ফোন মনে করেন যে ভালো না থাকলে কিন্তু ভিডিওগুলো ক্লিয়ার আসে না। তো অনেকে আমার ভিডিওগুলো দেখেন, অনেকে ভালো লাগে একটা কমেন্ট করে যান। আমার কিন্তু অনেকটা ভালো লাগে আপনারা যখন কমেন্ট করেন। আমি কিন্তু চেষ্টা করি যে আপনাদের কমেন্টগুলো প্রতিনিয়ত আমি দেখি এবং কি উত্তর দেওয়া যায়। ভিডিওগুলো অবশ্যই আপনাদের জন্যই করা আমাদের। তো ভালো থাকবেন সবাই, সবাইকে ধন্যবাদ। দেখা হবে পরবর্তীতে আবার অন্য কোনো নতুন ব্লগ ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন।